লিমিটে প্রকারে তো বেসিক্যালি বেসিক হিসাব করলে 7টা হয়। যে 7টা কি কি? একটা হচ্ছে ফাইনাইট লিমিট মানে সসীম লিমিট, ইনফাইনাইট লিমিট বা অসীম লিমিট, তারপর হচ্ছে একমুখী লিমিট বা একমুখী দুই রকম হয়। একটা হচ্ছে ডান দিকের লিমিট, বাম দিকের লিমিট, আরেকটা হচ্ছে উভয়মুখী লিমিট মানে দুই লিমিট কাজ করবে। আরেকটা হচ্ছে তোমার কি অসীম লিমিট, আরেকটা হচ্ছে কি অনির্ণয় আকারের লিমিট। এই মোট 7 রকমের হয়। যেমন কথার কথা লিমিট লেখার ক্ষেত্রে নিয়ম হয়েছে এই চিহ্ন দিয়ে লিখতে, আমি আগে একটু বলে দিই লিমিট লেখার সিস্টেম কি। এই নিয়ম এটা পুরাতন বইগুলিতে ছিল, এখন নতুন বই বা অনেক বইতে ইদানিং দেখা যায় LIM এই শব্দের ইউজ করে, এবং এটি আমরা লেখার চেষ্টা করব। কেউ যদি দুইটাই লেখে মানে এটা লেখে বা এটাও লেখে কোনো সমস্যা না। এবং লেখার ক্ষেত্রে বলে দিই এই এলটা যদি ক্যাপিটাল হয় তাও সমস্যা নাই, এই এলটা যদি স্মল হয় তাও সমস্যা নেই, তবে এখন অধিকাংশ বইতে LIM লেখে। এভাবে লেখার পর এর নিচে এক্স লেখে একটা তীর চিহ্ন দিয়া একটা বিন্দু লেখে, ধরো কোনো একটা বিন্দু ধরো ABC বা 2, তাহলে এর লেখার নিয়মটা হচ্ছে এটা মানে লিম তো লিখবো সংক্ষেপে, কিন্তু উচ্চারণ করবো লিমিট এক্স, এই চিহ্নটা উচ্চারণ হয়েছে টেন্স টু, মানে এটাকে উচ্চারণ করে এভাবে টেন্স টু এই শব্দটি ইউজ করে। এর মানে কি টেন্স টু, অর্থাৎ এক্স টেন্স টু এ। তা লিমিট লেখার নিয়ম তো বুঝলাম। এখন আমরা কি দেখব, লিমিট লেখার দুটো সূত্র দেখলাম। যেমন এটা আমি এভাবে লিখতে পারি লিমিট ধরো এক্স টেন্স টু এ, এটাও লিখতে পারি এটা লিখতে পারি, ঠিক আছে। এখন সাধারণ লিমিট কোনটা সেটা বলে দিই। সাধারণ লিমিট কি সেইগুলি রেখে দিই। যেমন 1 নম্বর আসি, সাধারণ লিমিট সসীম লিমিট। সসীম লিমিট কোনটা? ধরো লিমিট এক্স টেন্স টু ধরো এ এফ অফ এক্স বসাইলাম, এখানে ধরো মানটা পাইলাম এল, এলটা সসীম। এলটা কি সসীম মানে কি ফাইনাইট বা সসীম। যদি সসীম হয় হইতে পারে না সসীম, যদি সসীম হয় তখন এটা 1 নম্বর কেস, মানে মানটা ফাইনাইট, ধরো যাই আসুক, ধরো 2 3 4 কিছু একটা আসবে, তখন এটা কি বলে সসীম লিমিট। 2 হইতে পারে কি অসীম লিমিট। অসীম লিমিট কি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স এর মান ধরো আসলো ইনফিনিটি, তাহলে এই লিমিটটা কি অসীম। তো অসীম লিমিট। 3 কি বাম, এটাকে বলে এরকম লেখে দেখো লিমিট এক্স টেন্স টু এ প্লাস, এটা কি ডান দিকে কি লিমিটটা বলা হয়েছে কি এক্স টেন্স টু এ প্লাস দ্বারা কি বোঝায় ডান দিকের লিমিট, অর্থাৎ কি এর থেকে সামান্য একটু বেশি। এর থেকে সামান্য একটু বলতে কি এই যদি একটা পয়েন্ট হয় সে পয়েন্টের কোন জায়গায় এই জায়গাটা, এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এই পয়েন্টটা কত হবে এ প্লাস, মানে এ প্লাস মানে এর সাথে একটা ছোট একটা মান যোগ করা আছে, কিন্তু সেই ছোট মানটা আবার অনেক অনেক ক্ষুদ্র। এটাকে পাস করে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স। এটা হচ্ছে গিয়ে তোমার কি একমুখী লিমিট। একমুখী বলতে একদিকে লিমিট আছে, ধরো কিছু কিছু লিমিট আছে একদিকে মান পাওয়া যায়, ওই দিকে মান পাওয়া যায় না, বুঝো নাই? অর্থাৎ এ এক্স টেন্স টু এ প্লাসে ফাংশনের ভ্যালুটা ডিফাইন বলতে সংজ্ঞায়িত, কিন্তু যেমন মনে করো সংজ্ঞায়িত এই শব্দের ইউজ করি সংজ্ঞায়িত মানে বলতে কি বোঝায় সংজ্ঞায়িত এটা মান পাওয়া যাবে ধরো 2 3 4 5, কিন্তু এমন একটা মান পাইলো যে সংজ্ঞার মধ্যে পড়ে না, সেটা তাহলে না পড়ে তাহলে অসংজ্ঞায়িত। এখন প্রশ্ন হয়েছে এক টেন্স টু এ প্লাসে মান পাওয়া যাবে কিন্তু এ মাইনাসে মান পাওয়া যাবে না। যেমন আমি একটা সিম্পল অঙ্ক দেখাই, আমার আগের নিয়ম যাইতে এই দেখো, যেমন মনে করো এক্স টেন্স টু ধরো 1 এক্স মাইনাস 1, খেয়াল করো এই অঙ্কটার দিকে তাকাও, এক্স এর মান যদি 1 প্লাস হয়, 1 এর থেকে একটু বেশি হয়, তাহলে এর মান পাওয়া সম্ভব, ধরো একটু বেশি হলে সম্ভব। কিন্তু খেয়াল করো এক্স এর মান তো 1 এর থেকে ছোট হয়, ধরো 1 এর থেকে ছোট মনে করো 0.99, তো 0.99 যদি আমি যদি -1 এর থেকে বিয়োগ করি তো কত হয়, রুটের মধ্যে নেগেটিভ চলে আসে। আর রুটের মধ্যে নেগেটিভ থাকা মানে কি একটা অবাস্তব টার্ম, মানে এটা সংখ্যার মধ্যে পড়লো না। অর্থাৎ কি
আমি যদি বলি এটার মান পাওয়া যাবে, এটার মান পাওয়া লাস্ট পর্যন্ত কত আসবে, হয়তো 0 আসবে। সেটা কিভাবে, সেটা প্রসিডিউর অনুযায়ী আমি সামনে আসবো। এখন আমি যা সংক্ষেপে বললাম এটা বসালে কত আসবে, 0। কিন্তু যদি বলি লিমিট x টেন্ডস টু 1 মাইনাস রুট x মাইনাস 1, তাহলে কি হবে? তাহলে এটা কি সংজ্ঞামিতে পড়বে? আমাদের তো একটু ছোট বসালে কি রুটের ভিতরে নেগেটিভ চলে আসবে, অর্থাৎ কি হয়ে যাবে, এটা অসংজ্ঞায়িত, মানে কি সম্ভব না। কি বোঝা যায়? এটা টান খায় কেন, থাক দরকার নেই। অসংজ্ঞায়িত তোমার বুঝে নিও, এটা অসংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে একদিকে কিন্তু সংজ্ঞায়িত, আরেক দিকে কি সংজ্ঞায়িত না। তাহলে এটা কি কোন সাইডে সংজ্ঞায়িত, ডান সাইডে। এটা কি রাইট হ্যান্ডেড কি লিমিট, রাইট হ্যান্ড লিমিট বলে এটাকে। রাইট হ্যান্ড লিমিট বলতে কি ডান দিকে লিমিট আছে। আর একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড বলতে বাম দিকে লিমিট, অর্থাৎ বাম দিকে লিমিটের মান পাওয়া যায়। যেমন 4 নম্বর যেটা আসি, সেটা কি বাম দিকে লিমিট, সেটা লেখা নিয়ম কি, লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x কি সংজ্ঞায়িত। আমি এটা আর বাকিটা বললাম না, সংজ্ঞায়িত বললাম না, কারণ আমি যেহেতু এটা সংজ্ঞায়িত নিশ্চয়ই তার মানে মাইনাসটা সংজ্ঞায়িত না। আর এখানে উল্টা, এখানে বলা হয়েছে f অফ এক্সটা কি x টেন্ডস টু a মাইনাস, a মাইনাসটা এর থেকে একটু সামান্য ছোট। এখানে মাইনাস বলতে নর্মাল কোনো মাইনাস না, মানে এ নেগেটিভ, নেগেটিভ শব্দ না, এটা জাস্ট এ মাইনাস বলতে ম্যাথমেটিক্স ভাষায় এর থেকে কিছু একটা বিয়োগ আছে, সেটা আমি লিখি না, উজ্জ্ব আছে, মানে এটা হাইড করা আছে। তাহলে এটা সংজ্ঞায়িত, ঠিক আছে। কিন্তু এর পরেরটা আবার সংজ্ঞায়িত না, মানে কি বাম দিকের সংজ্ঞায়িত, ডান দিকের সংজ্ঞায়িত না। যেমন আমি লিখতে পারি এরকম, ধরো লিমিট x টেন্ডস টু, ধরো লিখলাম, ধরো 2 মাইনাস 2 ধরো প্লাস x, নাকি না না এটা না, একটু চেঞ্জ করে দিই, x মাইনাস 2, হ্যাঁ এটা করি। এবার দেখো, দেখো এটা সম্ভব না, না আমি একটু বলিস, সরি একটু সরি একটু বলেছে, এবার মানে ঠিক আছে, রুট 2 মাইনাস এক্স। তাহলে দেখো এক্স এর মান যদি 2 এর থেকে বেশি হয়, তাহলে রুটের ভিতর মান কি চলে আসবে, নেগেটিভ চলে আসবে। যদি 2 এর সমস্যা নাই, এক্সাক্ট পয়েন্টের সমস্যা নাই, কিন্তু 2 এর থেকে যদি বেশি হয়, ধরো এক্স এর মান 2.1, এক্স এর মান যদি 2.1 হয়, তাহলে এই মান পাবো, পাবো না। ধরো 2 মাইনাস যদি হয়, আমি খুব সহজে মান পাবো, কারণ কি এক্স এর মান 2 এর তো ছোটো, মানে কি 1.9, 1.99 যাই বসাও না কেন, 2 এর থেকে 1.9 বিয়োগ করো, একটা ছোট মান পাও, কিন্তু এটা পজিটিভ মান পাবা। আর পজিটিভ রুট করলে কি হয়, অবশ্যই সংজ্ঞায়িত মান পাওয়া যাবে, মানে কি হবে, এটা লাস্ট পর্যন্ত হবে 0। কিন্তু আমি যদি লিমিট x টেন্ডস টু 2 প্লাস করি, তখন আর মান পাওয়া যাবে না। কিরকম, 2 মাইনাস x যদি করি, তাহলে দেখা যাবে অসংজ্ঞা, ঠিক আছে, অসংজ্ঞায়িত হয়ে যায়। কারণ 2 এর থেকে বেশি হইলে এ মানটা কি এমন মান হবে, 2 এর থেকে যদি 2 এর থেকে বেশি মান বিয়োগ করে, রুটের ভিতরে নেগেটিভ চলে আসবে। আর রুট করলে কি হবে, অবশ্যই সংজ্ঞামে থাকবে না, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই যে ফাংশনটা আমি ধরলাম, এই ফাংশনটা এই শর্তটা মেনে চলে। এটা হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড লিমিট, মানে এর লেফটের লিমিটটা আছে, বাম দিকে লিমিট পাওয়া যায়, এটা কি ডান দিকে লিমিটটা পাওয়া যায়, ঠিক আছে। আর এখানে লিমিটের মানটা কি সসীম হবে, তারপরে এই লিমিটের মান কি অসীম হবে। আচ্ছা, এটা গেল আমাদের 4টা কেস। 4টা কেসের পরবর্তীতে আরেকটা কেস আসি, পঞ্চম কেসটা আসি। পঞ্চম কেসটা কি 5 নম্বর কেস, উভয় দিকে লিমিট পাওয়া যাবে, মানে লিমিট একদিকে পাইলে হবে না, উভয় দিকে লিমিট, মানে বোথ সাইড লিমিট। বোথ সাইড লিমিট বলতে কি বাম দিকে লিমিটও পাওয়া যাবে, ডান দিকে লিমিট পাওয়া যাবে। অর্থাৎ এমন হইতে হবে লিমিট, আমি এখন এটাও লিখতে পারি, তোমার সমস্যা নেই, তোমরা যদি LIM দেখো সমস্যা নেই, এটাও লিখতে পারো, মাঝে মাঝে এবার লিখলাম, তোমার এটাকে আবার গুরুত্ব দেওয়ার দরকার নেই, তোমরা LIM দিয়ে লিখবা। লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x, লিমিট
এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স। এক্স এর মানটা পচা হয়ে গেছে লেখাটা। এক্ষেত্রে খেয়াল করো এই দুইটা সমান, লেফটের লিমিটও পাওয়া গেছে, রাইটের লিমিটও পাওয়া গেছে, এবং সে মানটা একটা এক্সাক্ট ভ্যালু হয়েছে, মানে একটা মানে এমন একটা মান পাওয়া গেছে যেটা আমরা সংজ্ঞার ভিতরে রাখতে পারি। পৃথিবীতে অনেক মান আছে সসীম কিন্তু সংজ্ঞার মধ্যে পড়ে না, সেটা সামনে আসবে। ধরো এটা পাওয়া গেছে, পাওয়া যায় কি পাওয়া গেছে, ধরো সসীম মানে একটা সসীম মান পাওয়া গেছে, বা পাওয়া বা সংজ্ঞায়িত, ধরো বা সংজ্ঞায়িত, এই শব্দটা সবচেয়ে ভালো, সংজ্ঞায়িত। তাহলে এটা কি, এটার নাম হয়েছে বোথ হ্যান্ড লিমিট। বোথ হ্যান্ড বলতে দুই সাইডে তোমার কি কার্যকর। এরপরে আছে 6 নাম্বার, লিমিটটা ধরো এরকম হইলো এক্স টেন্স টু ইনফিনিটি। ইনফিনিটি দুই রকম হইতে পারে, এইটাও একটা হইতে পারে, বা লিমিট এক্স টেন্স টু কি মাইনাস ইনফিনিটি হতে পারে। এই এখন এক্সটা যদি টেন্স টু ইনফিনিটি হয় সেটার ভিত্তি করে যে ফাংশনটা পাবো, এই ফাংশনে যে ভ্যালুটা আসবে হয়তো আসতে বা নাও আসতে পারে। যদি আসে তখন এটা কি অসীম বিন্দুতে লিমিট, কি বোঝো নাই? এই লিমিটটা ক্যাটাগরি কোন ধরনের, অসীম বিন্দুতে লিমিট, ঠিক আছে? এটাও এবং এটা দুইটাই অসীম বিন্দুতে লিমিট। যদি এটার মান পাওয়া না যায়, অসীম হয়ে যায়, তাহলে আমাদের সেকেন্ড কেস হবে। সেকেন্ড কেসটা কি ছিল একটু দেখো, এইটা ছিল অসীম, মানে এইরকম যদি হয় অসীম টাইপ হয়ে যাবে। ধরো এটা সসীমে আসলো কিন্তু কি এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাই এটা কি এটা কত নাম্বার কেস? এই লিমিটে কয় নাম্বার কেস? 6 নাম্বার কেস, ঠিক আছে? 6 নাম্বার কেসের লিমিট কি, ঠিক আছে? এরপরে আসো একই রকম এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এফ অফ এক্স, এটাও কি, এটাও 6 নাম্বার কেসের লিমিট। যেমন আমি উদাহরণ দেখাইতে পারি, এটা উদাহরণ ধরো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/x। যদি এটা ইনফিনিটি তবে এটার একটা মান পাওয়া যায়, এটা মান অসীম হয় না, কারণ এক্স টেন্ডস টু ইনফিনিটি বসাও 1/∞ মানে কি 0 হয়ে যায় না? আমি সংক্ষেপে বলি 0 হয়ে যায়, মানে এটা মান পাওয়া যায়। তাহলে এটা কি 6 নাম্বার কেসের কি লিমিটে 7টা কেস বুঝিস, তার মধ্যে এই কেসটা কত নাম্বার? 6 নাম্বার। আবার এমন হইতে পারে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, ধরো x-1। দেখো এর কি হয়, এখানে মাইনাস ইনফিনিটির সাথে -1 বিয়োগ করো, আর মাইনাস ইনফিনিটি এক্সট্রিম, তার সাথে -1 বিয়োগ করলেও কি হবে? মাইনাস ইনফিনিটি তো হবে, যেহেতু নিচে মাইনাস ইনফিনিটি 1/, করলে অবশ্যই 0, তাই না? এটা প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি না, 1/, করলে কি সেটা কি হয়ে যায়? অবশ্যই 0 হয়ে যায়। তো দেখা গেলো এটারও মান পাওয়া যায়। তাহলে এই দুইটা কি আসলে এই ক্যাটাগরির, ঠিক আছে? এটা 6-1 বা 6-2, এবার 1 নাম্বার দাও, এটা 6-2 দাও, ঠিক আছে? 7 নাম্বারটাই আসলে আমাদের অঙ্ক করতে লাগে, বাকিগুলি জাস্ট বলা দরকার বললাম, এগুলি ফর্মালিটি সূত্র, কিন্তু আমাদের বইয়ের অধিকাংশ অঙ্কই আছে 7 নাম্বার, সেটাকে হলে ইনডিটারমিনেন্ট, অনির্ণয় আকারের লিমিট, এটাই আমাদের বইতে বেশি থাকে। অনির্ণয় আকার, এটা তো অসীম আকার নাকি, অসীম লিমিট। আর খেয়াল করে এটার সাথে ভুল করো না, এটা লিমিটটা কিন্তু কোনো মানে একটা সসীম, কিন্তু আউটপুটটা কি অসীম। আর এটার ক্ষেত্রে কি লিমিটটা অসীম কিন্তু আউটপুট কিন্তু অসীম না, আউটপুট কি সসীম, ঠিক আছে? এটা খেয়াল করবা। এখন অনির্ণয় আকার কোনটা? অনির্ণয় আকার হয় মোট 7টা অবস্থাকে অনির্ণয় আকার বলি, তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে 0/0, ইনফিনিটি/ইনফিনিটি, 0 × ইনফিনিটি, বা ইনফিনিটি 0 একই কথা, আগে পরে লিখলে সমস্যা নেই, মানে অর্থাৎ ইনফিনিটি আগে 0 পরে সমস্যা নেই, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তারপর হইতে পারে কি 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এই যে 7টা দেখতেছো, এই 7টাই হচ্ছে তোমার অনির্ণয় আকার। এখানে তোমাদের একটা খটকা লিখতে পারে 0/0 ভাগ করা যায় নাকি, এখানে একটা কথা মনে রাখবো, এটা কিন্তু লিমিট, এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু না। আমরা এই চ্যাপ্টারটা নাম দিয়েছি লিমিট। লিমিট মানে কি, আমি যে এখানে যে মানটা পাইছি সেই মানটা কিন্তু এক্সাক্ট মান না। যেমন তোমাদের হয়তো অনেকে জানো, প্র্যাকটিস করার জন্য জেনে গেছো আগের থেকে, এই যেমন sin x/x এর সামনে আমরা দেখাবো কিভাবে হয়। এই রাশি মান আমরা 1 বলি, বাস্তবে দেখো এই যে x টেন্ডস টু 0, এটা দ্বারা কি বোঝায় x সমান 0? x সমান 0 না, x 0-র খুবই খুবই কাছাকাছি। সেই অবস্থায় এই মানটা আমি যেখানে ইনপুট দিই sin 0 মান 0, নিচেরটাও 0, অর্থাৎ 0/0 ফর্ম। এই 0/0 ফর্ম মানে এক্সাক্ট 0/0 না, এটা কি লিমিটিং 0, লিমিটিং অবস্থা।
অর্থাৎ জিরো কাছাকাছি পয়েন্টের জন্য এই মানটা 1, এক্সাক্ট অবস্থা এই মানটাকে অবশ্যই কি অসংজ্ঞায়িত মনে থাকবে। তাহলে এই যে লিখতে আছে এগুলো কিন্তু কোনোটাই কিন্তু এক্সাক্ট আকারে নাই, যেখানে ইনফিনিটি বা ইনফি লিখছি, 0 ইন্টু ইনফি লিখছি, ইনফিনিমেট ইনফি লিখছি, 0 টু দি পাওয়ার 0 লিখছি, মনে রাখবা এই 0 টু দি পাওয়ার 0 কিন্তু এক্সাক্ট না, এই 0 মানে পুরোপুরি 0 না, উপরে পাওয়া 0টা পুরোপুরি 0 না, 0 কাছাকাছি হতে হবে। সেই অবস্থা এটার মান কত হইতে পারে মনে রাখবা। ফাংশন টু ফাংশন এই ফর্মটা চেঞ্জ হইতে পারে, হয়তো কোনো ফাংশনের জন্য এই ফর্মের মান কিছু একটা আসবে, ধরলাম 1 আসবে, অত আরেক ফাংশনের ক্ষেত্রে অন্য কোনো এক্সপোনেনশিয়াল মান আসবে, অনেক কিছু হইতে পারে। এটা ফাংশন টু ফাংশন এটা কি হবে চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, এটা কি অনির্ণ আকারের লিমিট, কি অনির্ণ আকার লিমিট লিখে দিই, অনির্ণেয়, বাকিগুলি লিখলাম না, খালি এটা লিখলাম কারণ এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা লিখলাম, ঠিক আছে। এটাও লেখার দরকার নেই কারণ তো বুঝতেছে অসীম আকারের মানে মানে অসীম অসীম লিমিট, এটা কি অসীম লিমিট। আর এটা মানে সে মানে অসীম মান লিমিট, মানে লিমিটের মান অসীম আসছে, আর এই লিমিটের মান কি সসীম আসছে। এটা কি এটা মানে কি বলছে, রাইট হ্যান্ড লিমিট বা ডান দিকের লিমিট বা সীমা, এটা কি বাম দিকের সীমা। তারপর আমরা কি বললাম, এটা কি বোথ সাইড উভয় দিকের সীমা। এটা কি এই দুইটা কেস কি অসীম দিকের লিমিট, মানে কি অসীম বিন্দুতে, সরি বলছি অসীম বিন্দুতে লিমিট, এটা আরো সহজে বলা যায় অসীম বিন্দুতে লিমিট। আর এটা কি অনির্ণ আকারের লিমিট। এই মোট 7টা কেস হয়েছে আমাদের কি লিমিটের প্রকারভেদ।